হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস। তো সবাই কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন, এই প্রত্যাশা দিয়েই শুরু করছি আমার আজকের ব্লগটা। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ওই সকল বন্ধুদের আমার যারা শুরু থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, তো তাদেরকে বলবো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমার নিয়মিত ভিডিও নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আজকে আপনাদের সাথে একটা পাস্তা রেসিপি শেয়ার করব। তো দেখে নিই কী কী লাগছে। তো এখানে আমি রসুন কেটে নিয়েছি, সাথে একটা কাঁচামরিচ, পরিমাপ মতো পাস্তা, টুনা ফিশ, স্পিনাচ, তেল, অলিভ অয়েল, আর হচ্ছে মাশরুম যেটা কাটছিলাম, আর বাকি যেগুলো লাগবে সেগুলো রান্না করতে করতেই দেখিয়ে দিব। এটা হচ্ছে এখানে স্পিনাচি, টুনা, মাশরুম দিয়ে একটা পাস্তা রান্না, অনেক মজা লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সাথে হচ্ছে যেই রসুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রসুন কিন্তু আমি একদম কুচি করে নিইনি, স্লাইস করে নিয়েছি, আর পরিমাপটাও হয়তো একটু বেশি, কারণ আমাদের হচ্ছে এখানে পিয়ালের পাপা পাস্তা একটু রসুনটা বেশি পছন্দ করে, ফ্লেভারটা নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগে তখন। তো রসুনটাকে একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। ওর সাথে কিন্তু আমি একটু পেঁয়াজও দিব, খুব বেশি না, একটা পেঁয়াজের হাফটাই কেটে নিয়েছি, ওইটাই দিব রসুনটা যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন, আর পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো এখানে এখন পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও একটু হালকা ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে মাশরুমটাকেও দিয়ে দিব। তো এখন হচ্ছে মাশরুমটা আমি দিয়ে দিয়েছি, যদিও মাশরুমটা কিন্তু পরিমাপে অনেকটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু সবাই তো কম বেশি জানেন যে মাশরুম থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়, আর তখন মাশরুমটা কমে একদমই অল্প হয়ে যায়। তো মাশরুমটাকে একটু ফার্স্টে ভেজে নিব, ভাজার পরে একটু লবণ দিয়ে দিব, আর লবণটা যখনই দিব তারপরেই কিন্তু পানিটা ছাড়া শুরু করবে, আর তখন পানিটাকেও শুকিয়ে নিতে হবে, নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তো এখানে আমার মাশরুমটা এই পর্যায়ে এখন এসে দেখছেন কতটা কমে গেছে, একেবারে আরও একটু কমে যাবে। তো এটাকে ভেজে নিতে হবে ভালো করে। তো পাশে এখন আমি পাস্তাটাকেও সিদ্ধ বসিয়ে দিব, তো সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু তেল দিয়ে দিচ্ছি, এরপর গরম পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর পাস্তাটা পরেই সিদ্ধ বসালাম, কারণ পাস্তা সিদ্ধ হইতে তো বেশি টাইম লাগে না, তো যার কারণে পরেই বসিয়েছি। আর যেটুকু লাগবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা রান্নাটা করে নেবেন। এখানে আমার যতটুকু লাগবে আমি সেই পরিমাণ মতোই নিয়ে রান্না করে নিচ্ছি। তো এখানে দেখছেন মাশরুমের পানিটাও একদম শুকিয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি টুনা ফিশটাও দিয়ে দিলাম। আর টুনা, মাশরুম, স্পিনাচের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর লাগে খেতে, জানি না আপনারা করেছেন কি না, হয়তো বা করেছেন। এখন এখন আমি যেভাবে দেখলাম আশা করি আপনারা ট্রাই করে দেখবেন। আর এখানে আমি পাস্তার যে রেডিমেড সসটা পাওয়া যায় তো সেটা দিয়ে দিলাম। অনেকে টমেটো স্লাইস কুচি করেও দিতে পারেন, তো আমি রেডিমেড সসটা ইউজ করেই পাস্তাটা রান্না করে নিব। তো আর শাকটাকে কিন্তু আমি পরেই দিব, কারণ স্পিনাচি তো সালাদ হিসাবেই কাঁচাই খাওয়া হয়, তো সেই জন্য আমি বেশি তো স্পিনাচিকে রান্না করব না, তো যার কারণে পরে দিব। তো এখানে একটু গোলমরিচের গুঁড়াও দিয়ে দিলাম, সাথে একটু সয়া সসও দিয়ে দিব, আর একটু লবণও দিতে হবে। লবণটা পরিমাপ মতো দিবেন, কারণ মাশরুম ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল, আর পাস্তা সিদ্ধ করার সময়ও পাস্তায় লবণ দেওয়া আছে, তো লবণটা সেই আন্দাজ মতোই দিতে হবে, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, একদমই কম হলে খাওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু খাওয়া যায় না। তো এটাকে ভাজা ভাজা একদম সুন্দর করে করে নিব। করা হয়ে গেলে এখন আমি এই পর্যায়ে শাকটাও দিয়ে দিব।
শাকটাও পরিমাপে অনেক বেশি দেখা যাচ্ছে, কিন্তু নাড়তে নাড়তে যখন শাক থেকেও পানি ছেড়ে দিবে তখন শাকটাও তো কমে একেবারে অল্প হয়ে যাবে। আর এখানে আমি শাকটা কুচি করে নিয়ে নিই, যেহেতু স্পিনাচের পাতাগুলো তো অনেকই ছোট, তার জন্য আর আমি কুচি করা প্রয়োজন মনে করিনি। এখন আপনারা যদি মনে করেন তাহলে আপনারা করে নিতে পারেন। তো এইভাবে নাড়তে নাড়তেই শাকটাও একদম কমে আসবে মাশরুমের মতো। আর বাচ্চারা কিন্তু একটু সবজি খেতে চায় না, তো এইভাবে করে রান্না করে দিলে কিন্তু ওরা পছন্দ করে, খেয়ে নেয়। তো সাথে ওদের সবজিটাও খাওয়া হয়ে যায়। আর আমার পিয়ালের তো পাস্তা এতই পছন্দ, সপ্তাহে যদি প্রতিদিন দুবেলা করে ওকে দেওয়া যায় ওর কোনো কথা নেই। আর ভাতের পরিবর্তে পাস্তাটা খাওয়াই যেতে পারে, যদি সাথে সবজি, মাছ, চিকেনটা খাওয়ানো যায়, তাহলে কিন্তু ভাতের পরিবর্তে বাচ্চাদের পাস্তা দিলে কোনো সমস্যা নেই। তো পাস্তাটাও এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরিয়ে নিব। তো আমার সব এখানে পাস্তার গ্রেভিটাও রেডি হয়ে গেছে, এখন আমি পাস্তাটাকে দিয়ে দিব এর ভিতরে। আর আমার বাসাটা কিন্তু রেল স্টেশন আর মেন রোডের একদমই পাশে, দুটোই। সব সময় হয়তো বা ট্রেনের ভয়েস দেওয়ার সময় একটু ট্রেনের আওয়াজ হয়তো বা শোনাও যায়, তো কিছু মনে করবেন না, এটাতে আমার কোনো দোষ নেই। এখন ট্রেন যদি যায় পাশ দিয়ে, তো এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে শুধরে করার জন্য আবার। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে, কারণ একটা লাইকে হয়তো বা আপনাদের কোনো আসে যাবে না, কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে, আমি অনেক উৎসাহ পাবো কাজের জন্য। তো তাই প্লিজ প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দিবেন আমাকে। তো সাথে এখানে হচ্ছে এখানে আমি মিক্সড হার্ব দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। তো দিয়ে পাস্তাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে। আর এখন আমি হচ্ছে এখানে খানিকটা মেয়োনেজ দিয়ে দিব, 2-3 টেবিলের চামচের মতো। মেয়োনেজটা দিলে পাস্তাটা গ্রেভিটা অনেক ক্রিমি ক্রিমি হবে, যা খেতে আরও বেশি মজা করে দিবে। তো তাই আমি দিয়ে দিলাম, আপনাদের যদি পছন্দ হয় আপনারাও দিতে পারেন, নাইলে স্কিপ করতে পারেন, যার যার টেস্ট অনুযায়ী। আমি আমার মতো করে আপনাদেরকে রান্না করে দেখালাম, কারণ সবাই পাস্তা রান্না করতে জানে। তো এখন মাশরুম দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি মজা হয়ে যায় খেতে। এই মাশরুম বলছি, চিজ দিয়ে দিলাম আরও বেশি করে, যাতে আরও বেশি মজা হয়ে যায় খেতে। বাচ্চাদের তো চিজ অনেক পছন্দ। তো আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গেছে, জাস্ট চিজটা একটু মিক্স করে নিব। হচ্ছে এখানে আমি হচ্ছে এখানে চেডার চিজ এখানে ইউজ করছি। তো আমার পাস্তাটা একদম রেডি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর পাস্তা কিন্তু গরম গরম খেতে অনেক মজাই লাগে, ঠান্ডা হলে কিন্তু একটু ভালো লাগে না, চেষ্টা করবেন গরমই খাওয়ার জন্য। আমরা কিন্তু এখন গরম গরমই খাবো সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো কিছু নিয়ে নেক্সট ভিডিওতে আবারও আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। তো এখানেই রাখছি।